যুদ্ধ শুরু হয়। যুদ্ধের মাঝে তারা ভাগ হয়ে যায় দুই দলে। এক দলে ডন ও নাতালি, আর অন্য দলে স্টিভ, গ্যারেট ও হেনরি। স্টিভ এবং তার সঙ্গীরা দৌড়াতে দৌড়াতে অনেক উঁচু একটি জায়গাতে চলে আসে, যেখান থেকে পালানোর মতো আর কোনো রাস্তা নেই। তবে স্টিভের কাছে স্পেশাল দুটো উইংস আছে। সে তখন হেনরি এবং গ্যারেটের পিঠে সেই উইংসগুলো লাগিয়ে দেয়। কিন্তু তার কাছে যেহেতু আর কোনো উইংস ছিল না, তাই সে সোজা গ্যারেটের পিঠে চড়ে বসে, আর তারা তিনজন মিলে উড়ে সেখানে পৌঁছে যায়। এদিকে পৃথিবীতে দেখা যায় সেই নিটুয়েট যে পৃথিবীতে এসে পড়েছিল, তার সাথে তার একটি গাড়ি ধাক্কা লাগে। গাড়িটি চালাচ্ছিল স্কুলের প্রিন্সিপাল তো এখানে পুরোপুরিভাবে তার প্রেমে পড়ে যায়, বলে আচ্ছা একটা ভালো ডিনার করলে কেমন হয়। এদিকে ওয়ারওয়ার্ল্ডের ভিতর গ্যারেট স্টিভকে জিজ্ঞেস করে যে মালাগো এত বিপজ্জনক কেন, সে আমাদের ক্ষতি করতে চায় কেন। যেখানে সে বলে মালাগো একসময় একজন দুর্দান্ত নৃত্যশিল্পী ছিল, তার নাচের চালগুলো অনেক মারাত্মক ছিল। এই নেতারের লোকেরা অর্থাৎ নেতার পিগলেসরা এখনো তাকে বুঝতে সক্ষম হয়নি, তার নাচের কোনো দাম দেয়নি, তার সম্পূর্ণ সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। তারপর থেকে মালাগা সিদ্ধান্ত নিল যে এখন সে প্রতিটি ক্রিয়েটিভিটিকে ধ্বংস করে দিবে, আর এই কারণে সে ওভারওয়ার্ল্ডের সুন্দর ক্রিয়েটিভিটিকে চিরতরে ধ্বংস করতে চায়। আর এখন জেনারেল চাঙ্গাসকে যে কাজটি দেওয়া হয়েছিল সে কাজ সম্পূর্ণ হয়নি, তাই রানী রেগে যায় এবং তার আরেক বিপজ্জনক বন্ধু অর্থাৎ কর্মচারীকে ফোন করে, যার নাম গ্রেট হক। অন্য দল অর্থাৎ নাতালি এবং ডনকে দেখা যায়, যারা জম্বির সাথে লড়াই করে ক্লান্ত হয়ে যায়। কিন্তু এখানে ওল্ড ডগ চলে আসে। যদিও নাতালি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডন তাকে বলে যে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি। এবং যখন সে কুকুরটির কাছে হাত দেয়, তখন সে বুঝতে পারে যে এটি আর কেউ নয়, বরং ডেনিস। তারা রানীর সাথে যুদ্ধ করতে চেয়েছে। এখন তাদের বাকি লোকদের খোঁজা উচিত, অর্থাৎ হেনরি আর স্টিভকে। তবে স্টিভ এদিকে গ্যারেটের সাথে ব্লুস্টোন মাইনে ঢুকে পড়ে, যেটার মাধ্যমে তারা সেই কিউবের ক্রিস্টাল পর্যন্ত পৌঁছতে পারবে। স্টিভ এখানে গ্যারেটকে বলে যে গুহাটির সামনে প্রচুর পরিমাণে সোনাদানা রয়েছে, গ্যারেট চাইলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারে। তবে হঠাৎ করেই গ্যারেট এখানে স্টোনের উপর পা দিয়ে ফেলে, ফলে বেশ কিছু স্প্রিং এসে তারপর অ্যাটাক করতে শুরু করে। স্টিভ জানায় এখানে অনেক ধরনের ট্র্যাপ রয়েছে, তাই তাদেরকে সাবধানে এগোতে হবে। তো এরপর তারা তিনজন মিলে একটি জায়গাতে চলে আসে, যেখানকার চারদিকে অনেক ডায়মন্ড ছিল। গ্যারেট তখন এগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। তবে হেনরি এতে প্রচন্ড রেগে যাচ্ছিল, কারণ তাদের যত তাড়াতাড়ি সম্ভব কিউব ক্রিস্টাল খুঁজতে হবে এবং পৃথিবীতে ফিরতে হবে, তা না হলে এখানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। একথা বলতে না বলতে সেখানে গ্রেট হক তার লোকদের নিয়ে পৌঁছে যায়। তাই তারা তিনজন তার হাত থেকে বাঁচার জন্য সেখানে ট্রেনের মতো একটি কন্টেনারে চড়ে বসে। তবে আস্তে আস্তে কন্টেনার স্পিড একদম থেমে যায়, তাই বাধ্য হয়ে স্টিভকে নিচে নেমে কন্টেনারটি ঠেলতে হয়। আর তারা এখানে একটি বিষয় লক্ষ্য করে যে ট্রেনটির স্পিড যত বেশি বাড়ছিল, এখানে রেডস্টোন অ্যাক্টিভেট হচ্ছিল তত বেশি। অন্যদিকে গ্রেট হক একদম তাদের কাছেই চলে এসেছে। তবে ঠিক এমন সময় গ্রেটের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে ট্রেনটির স্পিড বাড়াতে বলে, যাতে করে সম্পূর্ণ রেডস্টোন অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে তখন সেটাই করে। তারা ট্রেনটিকে খুব স্পিডে চালায়, আর সমস্ত রেডস্টোন অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর সাথে সাথে সে টানেলটি ব্লাস্ট হয়ে যায়। ওদিকে প্রিন্সিপাল সাহেব নিটওয়েটের সাথে ডিনারে বের হয়েছে। এদিকে গ্রেট বলে রানীর গুগলগুলো আমাদের পিছনে আসা বন্ধ করবে না, একটা নতুন আর্থ ক্রিস্টালের মাধ্যমে নতুন পোর্টাল বানিয়ে এখান থেকে বের হতে হবে। কারণ আগের আর্থ ক্রিস্টাল যেটা অর্বের সাথে কানেক্টেড হয়ে ডাইমেনশন বানাতো, সেটা তো লড়াইয়ের সময় ভেঙে গেছে। তো এখানে ওভারওয়ার্ল্ডে আরেকটি আর্থ ক্রিস্টাল আছে, তবে সেটা পাওয়া মোটেও সহজ ছিল না, কারণ সেটা উডল্যান্ডে ছিল। আর উডল্যান্ড 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং, যেটা নিচতলায় রয়েছে কুঠার, আর তৃতীয় তলায় ব্যান্ডবাস্টার, আর তৃতীয় তলায় রয়েছে এম্বার, যার চোখে তাকালে মানুষ সেন্স হারিয়ে ফেলে। এখন এরা সেখানে কিভাবে যাবে? গ্যারেটের কাছে একটা বুদ্ধি আসে যে আমরা নাচ গান গিয়ে তাদের মনোযোগ সরাতে পারি, তাহলে পেছন দিক দিয়ে গিয়ে সে আর্থ ক্রিস্টাল টানতে পারবো। সবাই প্লেনের উপর কাজ শুরু করে দেয়। তারা বিভিন্ন জায়গায় নাচ গান গিয়ে সবার মনোযোগ সরায়, আর হেনরি প্রথম থেকে দ্বিতীয় তলায় এসে পৌঁছায়, আর তৃতীয় তলায়ও পৌঁছে যায়। তবে এদিকে নিটওয়েটের গ্যারেট আর স্টিভের নাচ পছন্দ হয় না, আর সে তাদের ধরে রিংয়ে লড়াইয়ের জন্য ছেড়ে দেয়। আর এবার রিংয়ে লড়াইয়ের জন্য গ্যারেটের বিপক্ষে স্পেশাল কিছু ক্রিয়েচার আছে। গ্যারেটও এখানে প্রথম অনেক সাহস দেখায়, কারণ তাকে অনেক ছোট একটু ক্রিয়েচারের সঙ্গে ফাইট করতে বলা হয়েছে, তাই সে ভাবছিল যে কোনো ব্যাপারই না। কিন্তু এই ছোট ক্রিয়েচার অনেক পাওয়ারফুল ছিল। সে মারতে মারতে গ্যারেটের অবস্থা খারাপ করে দেয়। আর যখন সে গ্যারেটের মাথা ফাটিয়ে দিতে যাচ্ছিল, ঠিক তখন স্টিভ দৌড়ে এসে তার মাথা দিয়ে ক্রিয়েচারটিকে হিট করে। অন্যদিকে আমরা হেনরিকে দেখতে পাই। হেনরি কোনো মতে 3য় ফ্লোরে পৌঁছে গিয়েছে, কারণ এই সময় সবাই ফাইট দেখতে ব্যস্ত। তাই হেনরি খুব সহজে সে ক্রিস্টালকে খুঁজে পায়। কিন্তু ঠিক তখনই সেখানে দ্য এম্বার চলে আসে। আর হেনরি যখনই বল করে তার চোখের দিকে তাকায়, সে তখন তার সামনে কাছের মানুষগুলোকে দেখতে পায়, যারা সবাই তখন অনেক আজে বাজে কথা বলছিল। সে কোনো কাজের না, সে একটা অপদার্থ ছেলে। তার বোন বলছিল যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ভাই। কিন্তু হেনরি যেহেতু অনেক বুদ্ধিমান ছিল, তাই তার তখনই মনে পড়ে যায় যে এম্বারের চোখের দিকে তাকালে মানুষ হিপনোটাইজ হয়ে যায়। এজন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করে তার হাতে একটি কুড়াল তুলে নেয়, আর সে সেখানে এম্বারকে হারিয়ে দেয়। এই প্রথমবার কেউ এম্বারকে হারাতে পেরেছিল।
তখনই সে একটা অ্যাম্বার বলে পরিণত হয়, যেটা টেলিপোর্টেশনে অনেক কার্যকর ছিল। নিচে লড়াই চলছিল, তাই তারা সেখান থেকে কোনো মতে বেরিয়ে পড়ে। তবে বিপদ এখনো থামেনি। রানীর সেনাবাহিনী তাদের সামনে এসে পৌঁছায়, হাতে রয়েছে টিএনটি বুম। এমন সময় গ্যারেট হেনরি এবং স্টিভকে বলে যে সে এখান থেকে তাদের সবার মনোযোগ সরাবে। এই সুযোগে তারা যেন এখান থেকে পালিয়ে যায়, কারণ যেভাবেই হোক ক্রিস্টালে তাদের বাঁচাতে হবে। এজন্য হেনরি এবং স্টিভ কোনো মতে মালগার একটি প্যারাশুটে উঠে পড়ে আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে গ্যারেট পালানোর সময় সেখানে বড় একটি বিস্ফোরণ ঘটে, যেটা মালগা করেছিল। এতে হেনরি, গ্যারেট এবং স্টিভ অজ্ঞান হয়ে যায় আর মালগা সেখান থেকে চলে যায়। এরপর তাদের তিনজনের যখন জ্ঞান ফিরে আসে, তখন তারা নিজেদের একটি রুমের মধ্যে দেখতে পায় আসলে তাদের সবাইকে উদ্ধার করেছিল ডেনিস, কারণ ডেনিস স্টিভের শরীরের গন্ধ চিনত, তাই সে ডন এবং নাতালিকে তাদের কাছে নিয়ে এসেছে। আর স্টিভ তো এখানে ডেনিসকে দেখে খুব খুশি হয়। যদিও তাদের প্রাণ বেঁচে গিয়েছে, কিন্তু ততক্ষণে মালক স্যার কাছে ক্রিস্টাল এবং অর্ব চলে এসেছে, যার কারণে সে এখন ওভারওয়ার্ল্ডকে ধ্বংস করার জন্য একটা নতুন পোর্টাল খুলে ফেলে, যার কারণে ওভারওয়ার্ল্ডের সব জায়গায় অন্ধকার ছেয়ে যায়। তার সমস্ত পিগলি জম্বি হয়ে ওভারওয়ার্ল্ডে চলে আসেছে। এখন স্টিভের একটা আইডিয়া আসে। সে পুরো টিমকে একসাথে করে নতুন হাতিয়ার তৈরি করে আর তাদের সাথে যুদ্ধ করার জন্য নতুন একটি স্ট্র্যাটেজি তৈরি করে। তাদের প্ল্যান ছিল যে করেই হোক সে ওর ফাতিয়ে নিতে হবে আর এখানে সকাল হওয়ার অপেক্ষা করতে হবে, যার পরে সমস্ত পিগলিশ আগুনে পুড়ে মারা যাবে। এরপর যেমন প্ল্যান তেমন কাজ, তাদের মধ্যে বিশাল যুদ্ধ শুরু হয়। তখন দেখা যায় যে স্টিভ এবং তার টিম নতুন হাতিয়ারগুলো নিয়ে মালক স্যার একজন টিম মেম্বারকে হারিয়ে দিচ্ছিল। এটা দেখে মালক স্যার তার সবচাইতে শক্তিশালী টিম মেম্বারকে ফাইট করতে বলে, অর্থাৎ দ্য গ্রেট হককে। গ্রেট হক আসলে সেদিন টানেলের নিচে পড়ে মারা যায়নি। এরপর হেনরি যখন সেখানকার উঁচু স্থান থেকে তাদের উপর অ্যাটাক করতে যায়, তখন অনেক দূর থেকে বড় একটি বল এসে তাকে ধাক্কা দেয়। হেনরি তো নিচে পড়ে মরতে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় গ্যারেট সেখানে একটি প্যারাশুট নিয়ে চলে আসে আর সেই হেনরিকে কোনো মতে বাঁচিয়ে নেয়। গ্যারেট আসলে তার সেই পানির বালতির বুদ্ধিকে কাজে লাগিয়ে বেশ একটি গ্যাস বেলুন তৈরি করেছে। এরপর সে গ্যাস বেলুনের মাধ্যমে সে পোর্টালের মধ্যে অ্যাটাক করতে শুরু করে, যেটার জন্য ওভারওয়ার্ল্ড অন্ধকার হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর সে পোর্টালের মধ্যে অনবরত অ্যাটাক করার ফলে পোর্টালটি পুরোপুরিভাবে ভেঙে যায়, ফলে ওভারওয়ার্ল্ডে আবার সূর্য ওঠে। এতে করে মালগার টিমের প্রায় সবাই সূর্যের আলোতে ঝলসে যায়। মালগা হারার পর স্টিভ তাকে সেখান থেকে চলে যেতে বলে, সে তাকে মারতে চায় না। মালগা তখন হার মেনে চিরদিনের জন্য নেতারে ফিরে যায়, ফলে স্টিভ এবং তার টিম জিতে যায়। এরপর সবাই আবার পৃথিবীতে ফিরে আসে। এরপর তারা সবাই একটা নতুন গেম জোন তৈরি করে, যার নাম রাখে তারা গেম ওভারওয়ার্ল্ড। সাথে একটা নতুন ডিজিটাল গেম তৈরি হয়, যার নাম লক সিটি রাখা হয়। গেমটি খেলে পুরো শহরে মানুষ সারপ্রাইজ হয়ে যায়, সবার লাইফ সেট হয়ে যায়। আর এখন হেনরিও স্কুলে তার জ্যাকপ্যাক দিয়ে আসা যাওয়া করে। আর এই মুভির কাহিনী এখানেই শেষ করা হয়।